শুরু করছি কুফরি গল্পের পার্ট 9। প্রথমেই তোমাদেরকে পরিচিত করিয়ে দেই যে ছেলেটি ঈশিতাকে দেখতে এসেছে তার নাম হচ্ছে আদি। ঈশিতা তার মায়ের দেওয়া শাড়ি পরে ছেলেপক্ষের সামনে গিয়ে বসে। আদি তার ফ্যামিলিকে আগে থেকে বলে এসেছে যেভাবেই হোক এই মেয়েকে তার বিয়ে করতেই হবে, কারণ ঈশিতাকে সে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। আদির মা হুট করে বলে ওঠে, আপা এখনকার ছেলেমেয়েরা তো আপনি বুঝেনি, আধুনিক ছেলে মেয়ে, ওদেরকে একটু আলাদাভাবে কথা বলতে দিলে মন্দ হয় না। ঈশিতার মাও সম্মতি জানায়। আসলে আদির পরিবারের অবস্থা খুবই ভালো, যার জন্য কোনোভাবেই ঈশিতার মা এই বিয়ের সম্বন্ধটা হাতছাড়া করতে চাচ্ছে না। ঈশিতাও না চাওয়া সত্ত্বে আদির সাথে কথা বলতে ছাদে চলে যায়। ছাদে গিয়ে ঈশিতা বলে, আচ্ছা আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? আপনাকে এত করে বললাম যে আমার বয়ফ্রেন্ড আছে, তারপর আপনি আমার পিছু ছাড়লেন না। এখন বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাসায় চলে আসছেন, আপনার সাহস তো কম না। আপনি এখন নিচে গিয়ে বলবেন আমি রাজি না, এবং মা বাবাকে নিয়ে বাড়ি চলে যাবেন, নয়তো আপনার খবর আছে। পরবর্তী গল্প।